মধ্যপ্রাচ্যের যুদ্ধের মধ্যেই উদ্বেগ বাড়াচ্ছে পাক আফগান লড়াই। কাবুলে বিধ্বংসী এয়ার স্ট্রাইক পাকিস্তানের। কাবুলে পাক হামলায় তছনছ হাসপাতাল। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী অতনু। অতনু, একদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, অপরদিকে পাকিস্তান আফগানিস্তানের মধ্যে যুদ্ধ। আমরা দেখেছি কদিন ধরে ডুরান লাইনে উত্তেজনা ক্রমশ বাড়ছিল, আর এবার কাবুলে একেবারে মারাত্মক এয়ার স্ট্রাইক চালালো পাকিস্তান। এই যুদ্ধ বেশ কয়েকদিন ধরেই চলছে। হামলা পাল্টা হামলার মধ্যে কিছুটা হলেও সীমিত ছিল, কিন্তু দেখা গেল গতকাল রাতে, মানে আফগানিস্তানের কাবুলের পশ্চিম প্রান্তে যারা রয়েছে এলাকার মানুষ, তারা দাবি করছেন যে গতকাল রাতে গোল গোল করে চক্কর খেতে দেখা গেছে প্রচুর যুদ্ধ বিমানকে, পাকিস্তানের যুদ্ধ বিমানকে অনেকটা নিচে, এবং তারপরেই হামলা বিভিন্ন জায়গায় কাবুলে হামলা হয়েছে। তার মধ্যে একটি জায়গার কথা নির্দিষ্টভাবে বলতে হবে, এটি হলো একটি নেশামুক্তি কেন্দ্র। এই নেশামুক্তি কেন্দ্র বা হাসপাতালটি কাবুলের সবচেয়ে বড় নেশামুক্তি কেন্দ্র। প্রায় 2000 জনের এখানে একসঙ্গে চিকিৎসা করা সম্ভব হয়। যে সময় এই হামলা হয়েছে সে সময় প্রায় 2000 জনই ওখানে ছিলেন বলে দাবি করছে কাবুল প্রশাসন। এবং এই 2000 জনের মধ্যে থেকে এখনো পর্যন্ত 400 জন মৃত এবং হামলায় 250 জনেরও বেশি গুরুতরভাবে জখম বলে দাবি করছে কাবুল। এবং এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে সিভিলিয়ানদের, শুধুমাত্র সাধারণ মানুষদের, বিশেষত হাসপাতালে যারা যারা একেবারে অসহায়, তাদের মারার জন্যই প্ল্যান করে করা হয়েছে বলে দাবি করছে কাবুল। কিন্তু উল্টো দিকে যদি ইসলামাবাদের কথা বলতে হয়, তাহলে ইসলামাবাদ একেবারেই অস্বীকার করছে যে তারা বেছে বেছে নিরীহ মানুষকে মারছে। তাদের দাবি যে তাদের কাছে নির্দিষ্ট তথ্য ছিল, যে নির্দিষ্ট তথ্য বলছে যে এখানে যেখানে যেখানে জঙ্গি ঘাঁটি ছিল বা জঙ্গিদের আস্তানা ছিল, সেই সব জায়গাগুলোই তারা স্ট্র্যাটেজিক্যালি গুড়িয়ে দিয়েছে। স্পষ্টভাবে ইসলামাবাদ অস্বীকার করছে যে কোনো হাসপাতালে তারা বোম্বিং করেছে বা কোনো এমন কোথাও বোম্বিং করেছে যেখানে সাধারণ মানুষের ক্ষতি হয়। কিন্তু এই যুদ্ধে এখনো পর্যন্ত বলা যেতে পারে আফগানিস্তানের ইতিহাসে বোধহয় বিরলতম ঘটনা বা নজিরবিহীন ঘটনা যে একটি মানসিক স্বাস্থ্য কেন্দ্র বা নেশামুক্তি কেন্দ্র, সেখানে 400 জনের মৃত্যু এক রাতের হামলাতেই। বেশ, ধন্যবাদ।